তর্কিত জেআইসি নামে ডিজিএফ এর যে বন্দিশালা ভিজিট করা হয়েছে, সেই জায়গায় মিস্টার আজমির যে বক্তব্য থেকে, অর্থাৎ তিনি মিস্টার আজমি যে সাক্ষ্য দিয়েছেন ট্রাইব্যুনালে, সেই সাক্ষ্য এবং আজকে যেটা দেখা গিয়েছে তাতে মিস্টার আজমি একজন মিথ্যাবাদী সাক্ষী হিসেবে পরিগণিত হয়েছেন। কিভাবে আমি একটু বলি। মিস্টার আজমি জবানবন্দিতে বলেছেন যে তিনি জেআইসির অধীনে অর্থাৎ ডিজিএফ এর বন্দিশালায় থাকার সময় আলো বাতাস চন্দ্র সূর্য গাছপালা কোনো কিছু দেখেন নাই, অথচ আজকে যে রুমটি 17 ফিট বা 21 ফিটের নামে যে এসি রুমের টাইলস করা যে রুমটি দেখানো হয়েছে, সেই রুমে কিন্তু দুটো জানালা আছে দক্ষিণ দিকে। সেই জানালা দিয়ে প্রথমে দেখা যায় গাছ, যে গাছের বয়স সর্বনিম্ন হবে কমপক্ষে 20 বছরের অধিক। তাহলে যে ব্যক্তি গাছ দেখে নাই সেই ব্যক্তি কি করে এই মেজবি দেখে, মেজবির উল্টা ওয়াল দেখে? রাইট, না না না, বলতে দেন। সেটা হলো যে উনি জবানবন্দিতে বলছে আমি চন্দ্র সূর্য আলো গাছপালা দেখি নাই, কিন্তু জেরাতে বলা হয়, যখন জেরা করা হয়েছে তখন উনি বলেছেন যে হ্যাঁ মেজবিতে আমি চাকরিকালীন সময় গিয়েছি, মেজবির উত্তরে অর্থাৎ ডিজিএফ এর দক্ষিণে গাছপালা আছে, এবং সেই গাছপালা ওনার যে রুমটি দেখানো হয়েছে আজকে, সেই রুমের দুটি জানালা দিয়ে প্রথমে গাছ দেখা যায়। তাহলে গাছ যদি উনি না দেখে তাহলে উনি মেজবিও দেখে নাই। এই কারণে দিবালোকের মতো পরিষ্কার মিস্টার আজমি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন এবং তিনি একজন মিথ্যাবাদী সাক্ষী। আরেকটি বিষয় এখানে খুবই প্রণিধানযোগ্য এবং উল্লেখ করা প্রয়োজন, সেটা হলো যে আমাদের মাননীয় ট্রাইব্যুনালের যে বিচারপতি মহোদয় 3 জন এই মামলায় 34 নম্বর আদেশ এর মাধ্যমে এই ঘটনাস্থল, তর্কিত যে ঘটনাস্থলে পরিদর্শনে আজকে এসেছেন, লানের চিফ প্রসিকিউটর সহ আমরা যারা ছিলাম, সেই আদেশে ওনারা উল্লেখ করেছেন রুয়ান্ডা এবং যুগোস্লাভিয়াতে বিচারকগণ সংশ্লিষ্ট ঘটনাস্থলে গিয়েছেন। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার, রুয়ান্ডা এবং যুগোস্লাভিয়াতে যে বিচারকগণ ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন আফটার কনক্লুশন অফ দ্য হোল ট্রায়াল, অর্থাৎ আফটার কনক্লুশন অফ দ্য রেকর্ডিং অফ দ্য এভিডেন্সেস, সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর শুধুমাত্র আর্গুমেন্টের আগে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? কারণ আর্গুমেন্টের আগে সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়ায় যদি বিচারকগণ কোনো ঘটনাস্থলে পরিদর্শন করেন তাহলে এটার প্রভাব সাক্ষ্য গ্রহণের সময় নেগেটিভলি আসামিদের বিরুদ্ধে পড়তে পারে। এই কারণে রুয়ান্ডা যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের অধীনে যে ট্রাইব্যুনাল বসেছিল, সেই জায়গার রুল 4 অনুসারে সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পরে বিচারকগণ এই ঘটনাস্থলে গিয়েছিলেন। আমি বিশ্বাস করি এই বিষয়টি আজকে অথবা আগামী দিনে মাননীয় আপিল বিভাগে বিষয়টি রেজিস্ট হবে এবং এটার সংশ্লিষ্ট রেইজিংয়ের মাধ্যমে এটার বিবেচনা প্রসূত এটার যে আইনগত ফলাফল সেটা বেরিয়ে আসবে।